ভারতে খুচরো বিনিয়োগকারীর সংখ্যা এখনও তুলনামূলকভাবে কম, তবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যেই এই ছবিতে বড় বদল দেখতে পাওয়া যেতে পারে, এমনটাই জানালো সেবি চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে। তিনি জানান, দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থনীতির এই বিস্তারই ভবিষ্যতে ভারতীয় পুঁজিবাজারে অভ্যন্তরীণ সঞ্চয়কে আরও বড় শক্তি করে তুলবে। ফলে দ্রুত বাড়তে পারে বাজারে খুচরো অংশগ্রহণকারী বা ইউনিক ইনভেস্টরের সংখ্যা। তুহিন কান্ত পাণ্ডে বলেন, বর্তমানে ভারতীয় পরিবার এবং দেশীয় প্রতিষ্ঠানগুলির হাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত সংস্থাগুলির শেয়ার মালিকানা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকেও বেশি। ভারতের বাজারে বর্তমানে 13.5 কোটি ইউনিক বিনিয়োগকারী রয়েছেন। সংখ্যাটি দ্রুত বাড়লেও দেশের প্রকৃত সম্ভাবনার তুলনায় এখনও অনেকটাই কম। সেবির সাম্প্রতিক সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, 63% মানুষ শেয়ার বাজার সম্পর্কে সচেতন, কিন্তু মাত্র 9.5% পরিবার বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ করে। আরও 22% পরিবার আগামী 12 মাসে বাজারে প্রবেশের কথা ভাবছে। এই অর্থে আগামী কয়েক বছরে বাজারে নতুন বিনিয়োগকারীদের ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে। তুহিনের মন্তব্য, নিয়ন্ত্রক সংস্থা, ইস্যুকারী প্রতিষ্ঠান এবং মার্কেট ইন্টারমিডিয়ারিদের ভূমিকা এখন আরও গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারী সংখ্যা যত বাড়বে তত বাড়বে দায়িত্ব। নতুনদের নিরাপদ বিনিয়োগের পথ দেখানো, সঠিক এবং শক্তিশালী শেয়ার বাছাইয়ে আস্থা দেওয়া। বিশ্ববাজারে অনিশ্চয়তা থাকলেও ভারতের বাজার তুলনামূলকভাবে বেশি শক্তিশালী বলেই মনে করেন সেবি চেয়ারম্যান। তিনি ব্যাখ্যা করেন, মার্কিন বাজারে বড় পরিবর্তনের সম্ভাবনা। আন্তর্জাতিক বাজারে ঝুঁকি বাড়ছে, কিন্তু ভারতের বাজারকে রক্ষা করছে মজবুত ভিত্তি, বড় জনসংখ্যার সুবিধা, দক্ষ কর্মশক্তি, সরকারি ও বেসরকারি বিনিয়োগের ধারাবাহিকতা, দেশীয় বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা। এই কারণেই বাইরের ঝাঁকুনি সামলানোর ক্ষেত্রে ভারতীয় পুঁজিবাজার আজ অনেক বেশি সক্ষম। বাজারের অভ্যন্তরীণ উদ্বেগ দূর করতেও সক্রিয় সেবি। লিকুইডিটি সমস্যা, মিউচুয়াল ফান্ড রিডেমশনের চাপ, এসব বিষয়ে সেবি এবং রিজার্ভ ব্যাংক যৌথভাবে কাজ করছে বলে জানান পাণ্ডে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, প্রযুক্তি ব্যবহারে সেবির অবস্থান। কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগোরিদম ভিত্তিক ট্রেডিং, টোকেনাইজেশন, এসব এখন পুঁজিবাজারের নতুন বাস্তবতা। তুহিনের মতে, প্রযুক্তি থেমে থাকার নয়, তাই নিয়ন্ত্রণ কাঠামোকেও একই গতিতে এগোতে হবে। দায়িত্ব হল বাজারে উদ্ভাবন থামানো নয়, বরং ঝুঁকি কমিয়ে উদ্ভাবনের পথ খুলে রাখা এবং দুরকম চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা। তবে সতর্ক বার্তাও দিলেন সেবি প্রধান। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ যত বাড়ছে, সাইবার প্রতারণার ঝুঁকিও তত দ্রুত বাড়ছে। তাই আগামী 5 বছরের মূল লক্ষ্য হওয়া উচিত বিনিয়োগকারীদের নিরাপদ অংশগ্রহণ, ভুল পথে অর্থ বা তুচ্ছ হারানোর ঝুঁকি কমানো, দায়িত্বশীল ট্রেডিং নিশ্চিত করা। তুহিন কান্ত পাণ্ডে বলেন, এগুলো করতে পারলে আগামী 5 বছরে ভারতীয় পুঁজিবাজার একেবারে নতুন স্তরে পৌঁছতে পারে। অর্থনীতির গতিবেগ, বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ, সঠিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে ভারতীয় পুঁজিবাজারের সামনে বড় সম্ভাবনার দরজা খুলছে। এখন দেখার, পরবর্তী 5 বছরে বাস্তবে বাজার কতটা বদলায় এবং কত দ্রুত আসলেই বাড়ে ভারতের খুচরো বিনিয়োগকারীর সংখ্যা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।